আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই জেএনজি কার্গো। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজের ইঞ্জিনে গোলযোগ, জরুরি অবতরণ। মালয়েশিয়ায় প্রবাসীদের দিয়ে জোরপূর্বক শ্রম ও শোষণের অভিযোগে 113 জন আটক। এবং রেকর্ড ভেঙে ঈদের সময় এলো 19,432 কোটি টাকার প্রবাসী আয়। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোয় পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের 64 জেলায়, প্রতি কেজি মাত্র 26 রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন 95 জালান তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ভারতের হায়দ্রাবাদ থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করা মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়ায় জরুরি অবতরণ করেছে বিমানটি। মালয়েশিয়া এয়ারলাইন্স বেরহাত নিশ্চিত করেছে, ফ্লাইট MH199 ইঞ্জিনের ত্রুটির কারণে ভারতের হায়দ্রাবাদ থেকে মালয়েশিয়ায় আজ তার যাত্রা বাতিল করেছে। উড্ডয়নের পরপরই এই ঘটনা ঘটে বলে জানায় বিমান সংস্থাটি। মালয়েশিয়ার জাতীয় পতাকাবাহী উড়োজাহাজ সংস্থাটি জানায়, বিমানটিকে আবার হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের জন্য পাঠানো হয়। মালয়েশিয়া এয়ারলাইন্স পরে নিশ্চিত করেছে, সমস্ত যাত্রী এবং ক্রুগণ নিরাপদে বিমানবন্দরে ফিরে আসে। ভুক্তভোগী যাত্রীদের তাদের অব্যাহত যাত্রার জন্য অন্য ফ্লাইটে পুনরায় পাঠানো হবে। বর্তমানে বিমানটি গ্রাউন্ডেড করা হয়েছে। ফ্লাইট ট্রেকিং ওয়েবসাইট flightaware.com এর তথ্যানুসারে মালয়েশিয়া এয়ারলাইন্সের উক্ত ফ্লাইটটি হায়দ্রাবাদ থেকে 15 মিনিট বিলম্বে ছেড়ে স্থানীয় সময় 12টা 30 মিনিটে আকাশে ওড়ে। প্রায় 20 মিনিট আকাশে ওড়ার পর বিমানবন্দরে পুনরায় ফিরে আসে উড়োজাহাজটি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দেখা যায়, প্রত্যক্ষদর্শীরা জানান, বোয়িং 738 মডেলের বিমানটির দুটি ইঞ্জিনের মধ্যে একটিতে স্পার্ক দেখা যাওয়ায় পাইলট অতি দ্রুত জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, MH199 ফ্লাইটটিতে 138 জন যাত্রী ছিলেন। 12 জন পূর্ব মালয়েশিয়ায় মেগা অপারেশন পিন্টাসের অধীনে মানব পাচার এবং জোরপূর্বক শ্রম শোষণের সাথে জড়িত মোট 113 জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সারা দেশে 14টি পুলিশ কন্টিনজেন্ট হেডকোয়ার্টার্সের সহযোগিতায় বুকিত আমানের অপরাধ তদন্ত বিভাগ বা CID D3 ডিভিশন সফলভাবে অভিযান পরিচালনা করেছে। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অ্যান্টি ট্রাফিকিং কাউন্সিল, স্বাস্থ্য মন্ত্রণালয়, ডোমেস্টিক ট্রেড অ্যান্ড লিভিং কস্ট মিনিস্ট্রি, KPDN, ইমিগ্রেশন বিভাগ, জনশক্তি বিভাগ এবং স্থানীয় কর্তৃপক্ষ সহ মালয়েশিয়ার অন্যান্য নিয়মিত এনফোর্সমেন্ট এজেন্সি সমূহও এই অভিযানে অংশ নেয়। বুকিত আমানের অপরাধ তদন্ত বিভাগের উপপরিচালক, গোয়েন্দা অপারেশনস ডেপুটি কমিশনার ফাদিল মারসুস বলেছেন, একযোগে 33টি অভিযানের ফলে তার পক্ষ 3 জন প্রতিবন্ধী সহ মানব পাচারের শিকার 73 জনকে উদ্ধার করেছে। এই অপারেশনের ফোকাস হল মানব পাচারের সূচক NGHTI 2.0 উপর ভিত্তি করে দুর্বল গোষ্ঠীগুলোর মধ্যে যারা সহজে প্রতারিত হয় মানব পাচারের শিকার ব্যক্তিদের চিহ্নিত করা। গ্রেপ্তারকৃত 113 জনের মধ্যে সিন্ডিকেট সদস্যের পাশাপাশি স্থানীয় নাগরিক, থাইল্যান্ড, ভারত, বাংলাদেশ, ইন্দোনেশিয়া এবং চীনের বিদেশি নাগরিকরা রয়েছে। যদিও উদ্ধারকৃত ক্ষতিগ্রস্তদের মধ্যেও ফিলিপাইন, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, কম্বোডিয়া, মিয়ানমার, থাইল্যান্ডের 25 জন পুরুষ, 26 জন নারী এবং 22 জন শিশু রয়েছে। আজ বুকিত আমানে CID কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান পুলিশ কমিশনার। Assalamualaikum warahmatullahi wabarakatuh. Satu sidang media daripada Jabatan Siasatan Jenayah Ukiaman berkenaan dengan Ops Mega Pintas. Ini Ops Mega Pintas ni adalah melibatkan operasi besar-besaran yang berkaitan dengan kes pemerdagangan orang di seluruh Malaysia. Pada 12 hari bulan Jun, bahagian D3 JSJ Ukiaman telah mengkoordinasikan dengan semua jabatan dalam PDRM, melibatkan semua elemen di peringkat kontijen, 14 kontijen, kolaborasi bersama agensi-agensi penguasaan yang lain termasuk immigration, jabatan penguasaan yang ada di bawah KDN bersama dengan Kementerian Kesihatan Malaysia dan JTK dan pihak berkuasa tempatan. প্রবাসীদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিট মিলছে হাতের নাগালেই। কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিন্তাংয়ে আলো ছায়া ট্রাভেলস। আজই চলে আসুন 8 জালান আংসোকা, বুকিত বিন্তাং, কুয়ালালামপুর, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আস্থা ও বিশ্বস্ততার মাধ্যমেই সেবা দেয় আমাদের লক্ষ্য।
কমিশনার ফাদিল বলেন যে মানব পাচারের অপরাধমূলক কর্মকাণ্ডকে সবসময় গুরুত্ব সহকারে নেয় এবং যে কোনো ব্যক্তি ও গোষ্ঠী অপরাধ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন যে রেকর্ডের ভিত্তিতে বেশিরভাগ দুর্বল গোষ্ঠীকে জোরপূর্বক শ্রম, ভিক্ষুক, গৃহকর্মী, রেস্তোরাঁ, স্যালন এবং কারখানার কাজে প্রতারিত করা হয়েছে। এ সময় তিনি জনসাধারণকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান। তিনি বলেন, যদি মানব পাচার সম্পর্কিত কোনো তথ্য আপনাদের কাছে থাকে তাহলে সারা দেশের যে কোনো নিকটস্থ থানায় এ সকল তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন। প্রতি বছর ঈদের আগে স্বাভাবিক সময়ের তুলনায় রেমিটেন্স বা প্রবাসী আয় বেড়ে যায়। এবারও ব্যতিক্রম হয়নি। ঈদের সময় 14 দিনে 19,432 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী জুন মাসের প্রথম 14 দিনে বৈধ বা ব্যাংকিং চ্যানেলে 164 কোটি 67 লাখ মার্কিন ডলারের বেশি অর্থ পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ 19,432 কোটি টাকা। সেই হিসেবে ঈদের সময় দৈনিক রেমিটেন্স এসেছে 991 কোটি টাকার বেশি বৈদেশিক মুদ্রা। আলোচিত সময়ে অর্থাৎ জুনের প্রথম 14 দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে 39 কোটি 40 লাখ ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে 4 কোটি মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 120 কোটি 81 লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 42 লাখ ডলার রেমিটেন্স। এর আগে গত মে মাসে ব্যাংকিং চ্যানেলে দেশের রেমিটেন্স আসে 225 কোটি মার্কিন ডলার, গত 46 মাসের মধ্যে যা সর্বোচ্চ এবং এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স। এর আগে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স এসেছিল 2020 সালের জুলাই মাসে 260 কোটি ডলার। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশের রেমিটেন্স এসেছে 210 কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে আসে 216 কোটি 60 লাখ ডলার রেমিটেন্স। মার্চ মাসে ব্যাংকিং চ্যানেলে আসে 199 কোটি 68 লাখ ডলার এবং এপ্রিলে আসে 204 কোটি 42 লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ। গত 2022-23 অর্থ বছরে মোট রেমিটেন্স এসেছে 2161 কোটি 7 লাখ মার্কিন ডলার।